সম্মানিত দর্শক, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে ব্যাপকভাবে জরিপ হচ্ছে যে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কে কয়টা ভোট পাবে, কত শতাংশ জনসমর্থন আছে, কোন কোন রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করা উচিত বা অংশগ্রহণ করতে দেওয়া উচিত, এই বিষয়গুলো নিয়ে নানান ধরনের জরিপ হইতেছে, আমরা দেখতেছি। সেটা নিয়ে আলোচনা হইতেছে, মানে রাজনৈতিক মহলে ব্যাপক গুঞ্জন উঠছে এই জরিপগুলো নিয়ে। সম্প্রতি এই জরিপ নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তিনি একটা মন্তব্য করছেন, তিনি প্রশ্ন করছেন, সেইটা নিয়ে আবার পত্রিকা হয়েছে। পত্রিকার শিরোনামটি হলো এরকম: আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক। মানে তিনি অর্থাৎ প্রেস সচিব এই আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানোর মধ্যে কোনো যৌক্তিকতা খুঁজে পাইতেছেন না, যার কারণে তিনি প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। তিনি অবশ্য তার পক্ষ থেকে যৌক্তিকতা তুলে ধরছেন যে কেন আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালানো উচিত না, এই বিষয়ে তিনি একটা তার যুক্তি তুলে ধরছেন। তার যুক্তিটা আমি আপনাদেরকে পড়ে শোনাবো। তার আগে এই যে নিউজটা, শিরোনাম হলো আওয়ামী লীগকে নিয়ে জনপ্রিয়তা জরিপ চালানো কতটা যৌক্তিক, প্রেস সচিব, এই শিরোনামের নিউজটাতে কমেন্ট বক্সে কয়েকজন মানুষের কমেন্ট, মন্তব্য আপনাদেরকে আগে আমি পড়ে শোনাবো, তারপরে শফিকুল আলমের সেই যুক্তিটা তুলে ধরব। তিনি যেহেতু কোনো যুক্তি খুঁজে পাইতেছেন না, আগেও আমরা কয়েকটা মন্তব্য পড়ি। ফয়সাল হোসাইন তিনি লিখছেন, মানে এই নিউজের প্রেস সচিবের এই বক্তব্য ঘিরে নিউজ হয়েছে, এই নিউজের কমেন্ট বক্সে ফয়সাল হোসাইন নামে একজন লিখছেন, দেশের 69% মানুষ এখনও আওয়ামী লীগকে চায়। এটা লিখছেন কে? ফয়সাল আহমেদ। তারপরে আব্দুর রাজ্জাক লালন নামে এক ব্যক্তি লিখছেন, কেন? তিনি উল্টা প্রশ্ন করছেন, কেন আওয়ামী লীগ কি বাংলাদেশে ভেসে আসা সংগঠন? মানে প্রেস সচিব যেহেতু যুক্তি খুঁজে পাইতেছেন না, প্রশ্ন করছেন যে কতটুকু যৌক্তিক। এখানে আব্দুর রাজ্জাক লালন আবার উল্টা প্রশ্ন করছেন তার কমেন্টে যে কেন আওয়ামী লীগ কি কোনো ভেসে আসা সংগঠন? তার নিচে লিটন মৃধা নামে একজন লিখছেন, আওয়ামী লীগের লোকজন কি অন্য দেশের? জরিপ চালানো যাবে না? মানে এগুলা প্রশ্ন প্লাস প্রতিবাদ, মানে প্রেস সচিবের যে উক্তি, সেই উক্তির উপর প্রশ্ন, তার উপর আবার প্রতিবাদ যে কেন আওয়ামী লীগ কি বাংলাদেশে ভেসে আসা সংগঠন? আওয়ামী লীগের লোকজনকে অন্য দেশের লোক, অন্য দেশের যে জরিপ চালানো যাবে না। আচ্ছা, তারপরে আয়শা কুমার বাপ্পি নামে একজন লিখছেন, দেশে নাকি অনেক ভালো কাজ হচ্ছে, জনগণ দেশ স্বাধীন করছে, তাহলে এখন তাদের বুক চিতিয়ে বলা দরকার যে জরিপ করো, দেখো জনগণ কি বলে। মানে এখানে তিনি যে কথাটা বললেন যে এই যে প্রেস সচিবেরা তারা তো মিডিয়ার সামনে এসে ব্যাপকভাবে বলেন যে দেশে নাকি খুব ভালো কাজ হইতেছে, দেশ একেবারে উন্নত হইতেছে, এইটা করতেছে সেইটা করতেছে, তাহলে মানে তাদের বক্তব্য অনুযায়ী তাহলে জনগণ দেশ স্বাধীন করছে, তাহলে দেশের জরিপ চালান, জরিপ চালে বুক চিতিয়ে বলেন যে দেশের জনগণ কী বলে, তা তো বলেন না। কিন্তু আওয়ামী লীগ কিনে জরিপ করলে যখন আওয়ামী লীগের প্রতি জনগণ মানে সমর্থন দেখায়, জনপ্রিয়তা যখন দেখা যাচ্ছে যে আওয়ামী লীগের বৃদ্ধি পাচ্ছে, তখন আপনারা বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ চালানো কতটা যৌক্তিক। এইটার প্রতিবাদ স্বরূপ তিনি কিন্তু এই যে আশিস কুমার বাপ্পি লিখছেন। তারপরে মেহেদি হাসান সালমান নামের একজন লিখছেন, আওয়ামী লীগকে নিয়ে যারা জরিপ করবে তারা নিজেরাই তো জনপ্রিয় হয়ে যায়। বিষয়টা ভালো করে খেয়াল করুন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা নিয়ে জরিপ করেন কেন মানুষ, বা কেন এই যে পত্রিকাগুলো, মিডিয়াগুলো আওয়ামী লীগ কিনে জরিপ করেন? কারণ আওয়ামী লীগ কিনে জরিপ করলে তারাই জনপ্রিয় হয়ে যায়। এত মানে আওয়ামী লীগের জনপ্রিয়তাটা কতটুকু। তারপরে তিনি লিখছেন যে তবে সমস্যা হচ্ছে ডাস্টবিন শফিক তথ্য সংগ্রহের পর তথ্যটা ছড়াতে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করবে। মানে তিনি প্রথমে বললেন যে আওয়ামী লীগকে নিয়ে যারা জরিপ করবে তারাই নিজেরাই তো জনপ্রিয় হয়ে যায়, কিন্তু সমস্যা একটা আছে। সমস্যা হলো যে জরিপ চালান ঠিক আছে, কিন্তু ওই জরিপের যে ফলাফল সেইটা এই ডাস্টবিন, তিনি আবার এই শফিকুল আলমকে ডাস্টবিন শফিক হিসেবে সম্বোধন করছেন। তিনি তথ্য সংগ্রহের পর সত্যটা ছড়াতে বাধাগ্রস্ত করেন।
এইটা কিন্তু তিনি এই যে মেহেদী হাসান সালমান একেবারেই ভুল কথা বলছেন সেরকম না, সৎ কথাটা কিন্তু মধ্যে যুক্তি আছে। তারপর শহীদ ইসলাম নামের একজন লিখছেন, আওয়ামী লীগের জনপ্রিয়তার যাচাইয়ের জন্য জরিপের প্রয়োজন নাই। তিনি বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য এরকম জরিপের প্রয়োজন নাই। রাস্তাঘাটে হেঁটে দেখুন জনগণ কি বলছে, তারা নাকি আগেই ভালো ছিল। মানে তিনি জনগণের যে কথা আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখি বা রাস্তাঘাটে চাষটলে বন্দরে স্টেশনে আমরা যে সাধারণ মানুষের কথাগুলো শুনি, সেই কথাটাই শহীদ আলম লিখছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা যাচাই করার জন্য আপনার জরিপের দরকার নাই। আপনার যদি সেই বুকে সৎ সাহস থাকে আপনার রাস্তাঘাটে বের হন, সাধারণ মানুষের কথা শুনেন, তারা কি বলে, তারা তো বলতেছে আগেই ভালো ছিল। এই কথাটা বলছেন শহীদ আলম। তারপরে রাজ ইসলাম নামে লিখছেন একজন, লিখছেন 100% যুক্তিযুক্ত, এত ভয় পেলে চলবে, কারণ আওয়ামী লীগই মানে বাংলাদেশ। এই কথাটা তিনি বললেন। তারপরে এম এ জাহের তিনি লিখছেন এরকম অনেক কমেন্ট, আমি কয়েকটা কমেন্ট পড়ে শেষ করে দিই। এম এ জাহের তিনি লিখছেন যে আওয়ামী জনপ্রিয়তার ভয়ে এই শীতে এমনিতেই নুনুর বিসি ভিতরে চলে গেছে। জরিপে 50 থেকে 60% জনসমর্থন দেখলে সাংবাদিক ভাইয়ের হার্ট অ্যাটাক হতে পারে। মানে এই এম এ জাহেদ তিনি বলতেছেন যে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। তারপরে এমডি রাশেদুজ্জামান তিনি লিখছেন আওয়ামী লীগের জনপ্রিয়তা দেখে দাদুর মাথা খারাপ হয়ে গেছে। মোহাম্মদ এ জে টেড লিখছেন আওয়ামী লীগের বিকল্প নেই, জয় বাংলা জয় বাংলা। যাই হোক, যে মন্তব্য করে আপনাদেরকে পড়ে শোনালাম, প্রথমেই মন্তব্য পড়ে শোনার কারণ আছে। আমি যদি প্রথমেই এই যে শফিকুল আলমের যুক্তি তুলে ধরি, এই কথাগুলো কিন্তু অটোমেটিক বের হয়ে আসতো, যার কারণে আমি বিভিন্ন মন্তব্য থেকে আপনাদেরকে পড়ে শোনালাম আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু। এখন দেখেন শফিকুল আলম কি যুক্তিটা তুলে ধরছেন, এই দেখেন তিনি বলছেন বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, বরং তা ধীরে ধীরে স্বাভাবিকরণ করে একটি দলের অপরাধমূলক অতীতকে, যে দলের বিরুদ্ধে রয়েছে দীর্ঘ দমন পীড়নের দায়, পুনর্বাসনের নয় জবাবদিহির দাবি। মানে তিনি যেভাবে বলতেছেন যে বিশেষজ্ঞদের মতে এমন জরিপ নিরপেক্ষ গবেষণা নয়, কিন্তু যখন নিজের সরকার, মানে যে সরকারের পেশ সচিবিনী নিজের সরকার বা নিজেদের পক্ষে কোনো জরিপ হয়, তখন তো আমরা দেখি খুবই স্বাচ্ছন্দ্যের সাথে সেই জরিপগুলো মেনে নেয়। এমনকি প্রেস সচিব নিজেও অনেক জরিপের রেফারেন্স দিয়ে বক্তব্য দেন। মানে নিজের পক্ষে যখন হয় তখন খুব ভালো, হ্যাঁ ঠিক আছে, এটা সর্বগ্রহণযোগ্য, এটা নিরপেক্ষ একটা গবেষণা। কিন্তু যখন নিজেদের বিরুদ্ধে যায় তখন কি এটা নাকি নিরপেক্ষ গবেষণা নয়। সম্মানিত দর্শক, আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।